দেখো বন্ধুরা, আজকে রান্না করব হচ্ছে রিঠা মাছ। তো তার জন্য এই যে আলু ভাজছি, আলু দিয়ে রিঠা মাছ করব। আর এই যে দেখো আলুগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এই দেখো আমার রিঠা মাছ ভেজে রেখেছি, উপরেরটা হচ্ছে মাথা আর হচ্ছে এই দেখো নিচে মাছ। আর তার জন্য আমি এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এই যে আমার মশলা, আর এটা হচ্ছে আমার বরমশাই আর আমার ড্রাই ফ্রুট। তো এটা আমি দুটো খেয়েছি, আর হচ্ছে ও আসবে মানে গেছে জিমে, জিম থেকে এসে তারপরে হচ্ছে খাবে। আর আমি এই যে তাড়াতাড়ি করে রান্না করছি, এখন অফিসে যাবে, অফিসে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো তার জন্য চলো আজকে তোমাদের একটা রেসিপিও দেখিয়ে দেবো যে আমি কীভাবে রিঠা মাছ তৈরি করি। তোমরা কারা কারা রিঠা মাছ খাও তার জন্য একটা কমেন্ট করে জানিও। আর হচ্ছে আমি তোমাদের আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব ওর ব্লগের মধ্যেই। তোমাদের একটা নতুন রান্নাদের শিখে যাবে তোমরা। নতুন না, অনেকেই করে হয়তো আমার মতো, কিন্তু আমার মতো আমি কেমন করে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো আলুটা এই যে ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার হচ্ছে নামিয়ে রাখবো, এই গাবলায় নামাবো। তো হয়ে গেছে হচ্ছে আলুটা ভাজা। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে নামিয়ে নিই আলুগুলো। দেখো আর একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে হচ্ছে গিয়ে জিরে দিয়ে দিলাম, গোটা জিরেটা একটু ভাজা ভাজা হবে। তার মধ্যে আমি দেবো হচ্ছে ছোট্ট ছোট্ট দুটো তেজপাতা। এই দেখো আমার কাছে আছে আরও তেজপাতা, কিন্তু এখন আর কি ছোটোগুলোই দিলাম। তারপর দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে এই যে কেটে রাখা পেঁয়াজ, তোমাদের দেখালাম যে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজ দিয়ে দেবো। আর পেঁয়াজটা লাল লাল ভাজা করব, তারপরে মধ্যে দেবো মশলা। চলো দেখতে থাকো। এই যে দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে মশলা। তো এই দেখো আমার মশলা করে রেখেছি কৌটোর মধ্যে। এটা হচ্ছে আদা রসুন আর জিরে আর শুকনো লঙ্কা বাটা। তো এটা দেবো, এই যে এটা দেবো 3 চামচ, এই একটু বেশি, ঠিক আছে, 3.5 চামচ মতো এটা দিয়ে দেবো। আর এই আমার মশলার ডাব্বা, এখান থেকে দেবো হচ্ছে এই 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে 2 চামচ লবণ গুঁড়ো। লবণটা কিংবা তোমাদের স্বাদ মতো দেবে। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। চলো কষিয়ে নিই। এই যে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, তেল ছেড়ে দিলে এই অবস্থাতে দিতে হবে হচ্ছে যে এই যে আলুগুলো এর মধ্যে ঢেলে, এবার আলু দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেবো। এবার দিয়ে দেবো হচ্ছে জল, একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেবে। আমার আর একটু জল লাগবে। আসলে আমার একটু ঝোলটা বেশি লাগে, তো সেই জন্য আমি একটু ঝোলটা বেশি দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে। ব্যাস, এবার হচ্ছে গিয়ে জলটা ফুটে উঠলে পরে মাছগুলো ছেড়ে দেবো, হয়ে যাবে আমার মাছের ঝোল। তো চলো, আর এখানে এই যে দেখো আমার ভাত হয়ে গেছে, আবার মশলাটা গলায় গেছে, কাশি পাচ্ছে। চলো ফাইনাল হয়ে যাক, তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি।
এই দেখো হয়ে গেছে, দেখো বন্ধুরা হয়ে গেছে আমার হচ্ছে ইঠা মাছের ঝোল। কেমন লাগছে বলো, কালারটা কেমন হচ্ছে সেটা বলো। চলো গ্যাসটা বন্ধ করে দিই, এবার নামিয়ে নেবো। দাঁড়াও নামিয়ে গাবলায় রাখি, তারপর তোমাদের দেখাই। এই যে দেখো গাবলায় নামিয়ে দিয়েছি। ঝোলের জন্য তোমরা আমার মাছগুলোই দেখতে পাচ্ছ না। এই যে দেখো, কেমন হয়েছে আমার রান্না।